নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি কাঁকরোল দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা অন্যান্য রেসিপির মতোই ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে এই কাঁকরোলের রেসিপিটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 250 কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো প্রথমেই আমি একটু ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নেওয়ার পর তারপরে এই কাঁকরোলগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর এই কাঁকরোলটা কিন্তু এই রেসিপিটার জন্য একদম কিন্তু কচি কচি কাঁকরোলটা নিতে হবে। কচি কাঁকরোল নিলেই কিন্তু এই রেসিপিটা দারুণ সুন্দর লাগে। আর যদি বীজ নেওয়া যায় তাহলে কিন্তু মুখে পড়বে, বীজটা মুখে পড়বে তখন কিন্তু আর সেরকম টেস্ট হবে না। তো সেই কারণে যখনই এই রেসিপিটা বানাবে তখন অবশ্যই চেষ্টা করবে যেন কচি কাঁকরোল হয়। তো কাঁকরোলগুলোতে কেটে রেখে দিয়েছি আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু বেশি করে দিয়েছি কারণ এই কাঁকরোলগুলো আমি একটা একটা করে সব কাঁকরোলগুলো ভাজবো, সেই কারণে একটু বেশি তেল দিয়েছি। তো এখন এই কাঁকরোলগুলো প্রথমে একটা একটা করে এরকম সব কাঁকরোলগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপরে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এই প্রথমে এটাকে কাঁকরোলগুলোকে একটু ভেজে নেবো, একটু মোটামুটি 50% মতো করে এরকম ভেজে নেবো। তা কাঁকরোলগুলো এরকম মোটামুটি একটু ভেজে নিই, তারপরে তোমাদেরকে বলছি কি করতে হবে। তো দেখো 50% মোটামুটি ভাজা হয়ে গেছে। আর কাঁকরোল এমনিতেই আমি পাতলা পাতলা করে কেটেছি, তো সেই কারণে খুব একটা বা ভাজা হতে খুব একটা বেশি সময় লাগেনি। তো এইরকমভাবেই মোটামুটি একটু ভেজে নিয়েছি, ভাজাগুলো সব হয়ে গেছে, এগুলো সব তুলে নেব। সব কাঁকরোলগুলো তুলে নিয়েছি, এখন বাকি কাঁকরোলগুলো সব একরকম একটা একটা করে সব আগের মতো করে দিয়ে দেবো। সব কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি আর এরকমই উল্টো পাল্টে করে এরকম করে ভেজে নেব। সব লাল লাল হয়ে গেছে, এখন এগুলোও সব তুলে নিচ্ছি। এখন ওই তেলেতে আমি হাফ চামচ কালো জিরে দিয়েছি, হাফ চামচ আমি গোটা জিরে দিয়েছি, একটু দুটোই একটু হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু পুরো সমস্ত উপকরণগুলোই একদম শুকনো, তো সেই কারণে একটু জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা এখন কষিয়ে নিয়েছি আর এখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়েও আরেকবার ভালো করে মশলাটা মিশিয়ে দেব। মশলা মেশানো হয়ে গেছে আর মশলাটাও একটু কষে গেছে। এখন মশলা থেকে বেশ একটু তেলটা বেরিয়ে গেছে। এই রকম অবস্থাতেই আমি এখন যে কাঁকরোলগুলো ভেজেছিলাম সেই কাঁকরোলগুলো সব দিয়ে দেব। সব কাঁকরোলগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে আরেকবার একটু মিশিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে দিতে হবে, তবেই এই কাঁকরোলের স্বাদটা আসবে। তো ভালো করে মিশিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এই রান্নাটাতে কিন্তু একদম শুকনো শুকনো হবে, তো সেই কারণে একদম কম পরিমাণ জল দিতে হবে। আর এমনিতেও কাঁকরোল যেহেতু আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, তো সেই কারণে খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই। আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ একটু আরেকটু স্বাদ হবে। আর 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আশা করি সেদ্ধ হয়ে গেছে, কারণ কাঁকরোল খুবই পাতলা করে কেটেছি আর মোটামুটি 50% তো প্রায় ভাজাই হয়ে গেছে। দেখো কাঁকরোলও কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর বেশি কিছুই করব না, আর অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন আমি এখানে কি দেব সেটা তোমাদের একবার বলে দিই। এখানে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে আমি বেটে রেখে দিয়েছিলাম, সেইটাই এখন আমি দিয়ে দেব। পুরো
পুরোটাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গরমের সময়টাতে এই রান্নাটা করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এখন পুরো মশলাটাই এখন দিয়ে দিয়েছি, আর এখন একটু হালকা হালকা করে এটাকে নেড়ে দিচ্ছি। এখন ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো, ব্যাস আর কিছুই নয়। এই রান্নাটা গরমকালে আর গরম ভাতের মধ্যে এত সুন্দর খেতে লাগে যে তোমরা যখন বানাবে তখন তোমরা বলবে যে সত্যিই এই রান্নাটা কতটা সুন্দর। আর এখন তো প্রচণ্ড গরম, হালকা ফুলকা খাবার খেলে এখন মোটামুটি বেশ ভালোই লাগে। আর এখন তো গরমের সময় যতটা হালকা ফুলকা খাবার খাওয়া যায় ততটাই খাবার হজম হয়ে যায়। আর এই খাবারটা তো ভীষণই তাড়াতাড়ি হজম হয়ে যায়, কোনো মশলাই নেই, একদমই খুবই কম মশলার মধ্যে তৈরি হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমার কাঁকরোলের চচ্চড়ি। আশা করি কাঁকরোলের চচ্চড়ির রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।